জন্য জীবন দিতে চাই কি চাই না বলেন? নবীর প্রেমের জন্য জীবন দিতে চাই কি না বলেন? নবীকে আমরা সম্পদের চাইতে বেশি ভালোবাসি, বাবার চাইতে বেশি ভালোবাসি, মায়ের চাইতে বেশি ভালোবাসি, আমার সন্তানের চাইতে বেশি ভালোবাসি, এই জীবনের চাইতে বেশি ভালোবাসি। যে যাই করুক না কেন, যখন কেউ ষড়যন্ত্র করবে আশিকে রাসূলের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য বাংলার সুন্নি জনতা ঘরে বসে থাকবে না, ঘরে বসে থাকবে না, ঠিক ঠিক। আমরা স্বার্থের জন্য ইসলাম ব্যবহার করি না, আমরা স্বার্থের জন্য ঈমান বিক্রি করি না। কোটি টাকা দিলেও ঈমান বিক্রি করব না। এই জন্যই কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য শুধু আমি নই, আজ থেকে প্রায় 12 বছর পূর্বে ঘরের ভিতরে ঢুকে আমার ভাই আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকীকে হাত পা বেঁধে গলা কেটে হত্যা করেছিল। কথা বলেন, এই বিচার কি আমরা পেয়েছি? এই বিচার কি পেয়েছি? শুধু পারে সুন্নিদের বিরুদ্ধে অ্যাকশন নিতে, প্রকাশ্য গরু চুরি করে আনে বিচার নাই, আগুন ধরাই দিয়ে বিচার নাই। এটা কোটা আন্দোলনে অসংখ্য পোলাপান মৃত্যুবরণ করেছে, বিচার নাই। পুলিশকে মেরে গাছের মধ্যে ঝুলা, ওই যে ফ্লাইওভারের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে, কোনো বিচার নাই। ওয়াজ মাহফিলে এসে তাহিরি হুজুরের ওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য কত ধরনের আইন কানুন কেবাকের ঘটনা ঘটায়, এই ট্যাগ তাহিরি সাহেবের উপরে দেয়। এটা দুর্বিসন্ধি মনে হয়। আজকে দেখেন কি অবস্থা রাষ্ট্রের। টঙ্গীর ইস্তেমাকে কেন্দ্র করে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ লেগে অসংখ্য মানুষ, তারা 3 জন নিহত হয়েছে। এটা আমাদের দেশের জন্য দুর্ভাগ্য। এই ধর্মের জায়গাগুলোকে নিরাপত্তা দেওয়া যাচ্ছে না। এইরকম বাংলাদেশ তো আমরা আশা করি নাই। কথা বলেন, প্রত্যেকটা প্রাণের দাম আছে। কথা বলেন ঠিক কিনা? কেবাকারা ডিল দিছে, প্রশাসন বাদী হয়ে আমার বিরুদ্ধে মামলা করছে। আমি হইলাম প্রশাসনের মানুষ। আমি আজকে আসার আগে বলছি প্রশাসন থেকে অনুমতি আছে কিনা, বলছে হুজুর প্রবলেম নাই। আমি তো চান্দিনা প্রশাসনকে ধন্যবাদ দিতেই পারি, যারা শান্তিপ্রিয় ভাবে সুশৃঙ্খল ভাবে ধর্মের কথা বলার সুযোগ দিচ্ছে। সবাই যে খারাপ এমন তো না, কিছু কিছু জায়গায় আছে প্রশাসন জিম্মি। কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে বলবো, অনুরোধ করে বলবো, কেবাকারা ডিল মারছে না মারছে, কয় তাহিরি বক্তার মাথা ফাটিয়ে দিছে। আরে আশ্চর্য, কি আশ্চর্য! হ্যাঁ, কেবাকারা গাড়ি ভাঙছে না ভাঙছে, তাহিরি হুজুরের বিরুদ্ধে মামলা দিয়ে দিছে। এটা সহজ আছে। আর এত বড় ঘটনা, এতগুলো ঘটনা, হত্যাকাণ্ড হচ্ছে, এই সমস্ত বিষয় যদি তদারকি না করা হয়, এই দেশটা তো সবার। আর আমাকে ট্যাগ দিবেন না, আমি কোনো দলের দালালি করি না, আমি মদিনাওয়ালার প্রেমের দালালি করি। কথা বলেন ঠিক না? এই ধর্মের এই জায়গাগুলো সবার আগে নিরাপত্তা জোরদার করতে হবে। আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, আপনি আপনারটা করুন, আমি আমারটা করব। আজকে দেখান তো নিজেরা যারা মারছে যারা মরছে উভয় কিন্তু ইসলাম প্রিয় মানুষ। কথা ঠিক না? হোক না তাদের সাথে আমার আকীদার দ্বন্দ্ব, এটা তো আশা করা যায় না। লক্ষ লক্ষ লোক সেখানে আসে, যে কোনো ধর্মেরই হোক, যে কোনো মতাদর্শের হোক, প্রত্যেকটা প্রাণের দাম আছে। কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা প্রাণের দাম আছে কিনা বলেন? প্রশাসন শুধুমাত্র সুন্নি জামাত কি দেখে, আর কাউরে দেখেন না। আল্লাহর ওয়াস্তে বলবো, এই দেশটা সবার। ধর্মের বিভাজন বন্ধ করতে হবে। রাষ্ট্র নিয়ে কোনো দেশি বিদেশি ষড়যন্ত্র হলে সেটাও বন্ধ করতে হবে। তার বিনিময়ে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুরব্বী বাবারা, ওই সাহাবী ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে নামাজ পড়ি, আপনার সঙ্গে ইফতার করি, আপনার সঙ্গে কথা বলি, আপনার ওয়াজ শুনি, আপনি ডাক দিলে হকের ময়দানে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওরা যুদ্ধের ময়দানে আর কিছু পারে নাই, আমার বীরত্ব দেখে আমার 2টা চোখ তারা খুলে ফেলে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো চোখে দেখি না। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, সাহাবী কাতাদা, তুমি কি চোখ চাও না জান্নাত চাও?
ওই সাহাবী ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ আমি দুইটা চোখ চাই। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য এক ভাই পেছন দিক দিয়ে বলছে জান্নাত চাই, আর ওই সাহাবী বলছেন আমার চোখ চাই। তার মানে বোঝা গেল সাহাবাদের প্রেম বড় প্রেমময়। কথা বলেন ঠিক কিনা? এবার আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কাতাদা তুমি কি চাও? ওই সাহাবী ডাক দিয়ে কি নবী গো আমি দুইটা চোখ চাই। এবার আমার নবী আপনার নবী আঙ্গুল মোবারকের মাথায় সুন্দর করে নবীর থুতু মুবারক নিয়েছেন। থুতু মুবারক নিয়ে চোখের গোড়ার মধ্যে এমন ভাবে সুপার গুলো ঘামের মতন থুতু মুবারক লাগালেন। আরে নবী আমরার মতো হবে কেমনে? আমার পাশে তো সভাপতি সাইফুল ইসলাম মজুমদার শিপন ভাই চেয়ারম্যান সাহেব বসা, আর উনি তো চেয়ারম্যান, আমি বক্তা, ক্লাস তো আছে। কথা কন না কেন? এই পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আছে সবার শ্রেষ্ঠ আমার নবী। কথা বলেন না কেন? ঠিক কি না? যেই নবী যে আমাদের মতো হবে কেমনে? নবীর থুতু মুবারক আমাদের মতো নয়। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি শুধুমাত্র উযু করে কলির পানি ছাড়বেন না, আপনি একটা কাশ মুবারক ছাড়বেন। সাহাবায়ে কেরাম কাশ মুবারকটা হাতের মধ্যে নিয়ে নিতেন, হাতের মধ্যে কাশ মুবারক নিয়ে চেহারার মধ্যে মালিশ করতেন। অন্যান্য সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন ও সাহাবী কি ব্যাপার, তোমার চেহারার মধ্যে মেশকে আম্বর গ্রান করতেছে, কি লাগাইছো? কই কিছু লাগাই নাই, নবীর থুতু মুবারক কাশ মুবারক আমি মালিশ করেছি। আরেক মহিলা নবীরে যায় কই ইয়া রাসূলুল্লাহ আমার একটা মেয়েটার বিয়ে হয় না, আমি গরিব বলে আমার মেয়েকে কেউ বিয়ের প্রস্তাব দেয় না। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে এসেছি। আমার নবী বললেন আগামীকাল আপনি আসবেন। পরের দিন যখন আমার নবীর কাছে গিয়েছে, আমার নবীর কপাল মুবারক থেকে ঘাম মুবারক একটা শিশির ভিতরে ঢুকাইয়া দিছে। আমার নবীর শিশির ওই কপাল মুবারকের ঘাম মুবারক পসিনা মুবারক শিশির মধ্যে ঢুকাইয়া মহিলা রাস্তা দিয়ে রওনা দিছে। রাস্তার সব মানুষ ডাক দিয়া কয় মা জীবনে রাস্তা দিয়া কত মানুষ যেতে দেখেছি, কিন্তু আজকে দেখতেছি তোমার মাঝে মেশকে আম্বর গ্রান করতেছি। প্রেমিকে প্রেমিকরে চিনে, প্রেমিকে প্রেমিকরে চিনে। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন নাও নিয়ে যাও। আর মহিলা ডাক দিয়ে বলেন মেশকে আম্বর গ্রান কোথায় থেকে আসতেছে জানোনি? আমার নবীর কাছে আমি বলছিলাম ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ের বিয়ে হয় না, একটু দোয়া করে দেন। আমার নবী পসিনা মুবারক শিশির ভিতরে ঢুকাইয়া দিছে, এটার ভিতর থেকে গ্রান আসতেছে। আর যেই লোকটা জিজ্ঞাসা করছে ও মা তোমার মাঝে কেন এমন গ্রান করে, ওই লোকটা হাকিকতে আমার নবীর পাগল ছিল। আরে আমার নবী এই মহিলার শিশির মধ্যে থুতু মুবারক পসিনা মুবারক দিয়েছে, আমার নবী নিশ্চয়ই তারে কত ভালোবাসে, এই পরিবারটারা আমার নবী কত ভালোবাসে। কয় কেন তুমি এই স্যার মুবারক থেকে পসিনা মুবারকটা কেন এনেছো? কয় আমার মেয়ের বিয়ে হয় না, দোয়ার জন্য এসেছি। এবার মহিলা রাস্তা দিয়ে যায়, সবার কাছে শুধুমাত্র মেয়ের কথাটা তুলে ধরে। যেই মেয়ের জন্য কেউ বিয়ের প্রস্তাব করে নাই, নবী থুতু মুবারকের নবীর পসিনা মুবারকের বরকতে এবার মেয়ের জন্য বিয়ের প্রস্তাবের লাইন ধরেছে। তাহলে নবীর প্রেমিক হলে লাভ আছে না নাই? নবীর রাজি থাকলে লাভ আছে না নাই? নবীর নজর থাকলে লাভ আছে না নাই? নবীর প্রেমিক হলে লাভ আছে না নাই? নবীর প্রেমিক হলে আপনার দাম বেড়ে যাবে। এই জন্যই তো নবীর সাহাবী কাতাদা ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মেহেরবানি করে আমার চোখ দুইটা ভালো করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নিজের থুতু মুবারক এমন ভাবে যখন লাগাইয়া দিছে, লাগাই দেওয়ার পরে নবী ডাক দিয়ে কই কাতাদা, তুমি এখন আগের চাইতে কেমন দেখতেছো? এই কাতাদা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শুধুমাত্র কেমন দেখি না, আগে যেমন দেখতাম তার চাইতে দ্বিগুণ দেখতেছি। আর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, এবার আমার নবীর প্রেমের খেলা দেখেন সাহাবীর সাথে। আমার নবী ডাক দিয়ে কি কাতাদা, দুনিয়ার মানুষ জান্নাতের পাগল, তুমি দেখো জান্নাত চাইলা না, তুমি চোখ চাইলা, তার কারণটা কি? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে তো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসত ভেসে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে। একটু বলে রাখি, আমাকে আজকে বিষয় দিয়েছেন স্টেজে ওঠার পরে শানের রিসালাত, আমাকে বিষয় দিয়েছেন শানের রিসালাত, এই জন্য শুরুতে আমার নবীর শান নিয়ে আলোচনা শুরু করেছি। অন্যদিকে যাচ্ছি না, আমি আমার টাইমটাকে খুব গুরুত্ব দিই, এই জন্য আমি একটু চেষ্টা করছি আপনাদেরকে একটা মূল মেসেজ দেওয়ার জন্য। নবী আছে, সব আছে, নবী নাই, কিছুই নাই। আল্লাহ মানা, নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। ঠিক কিনা বলেন? নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না বলেন? নবীর প্রেমের জন্য জীবন দিতে চাই কিনা বলেন? নবীকে আমরা সম্পদের চাইতে বেশি ভালোবাসি, বাবার চাইতে বেশি ভালোবাসি, মায়ের চাইতে বেশি ভালোবাসি, আমার সন্তানের চাইতে বেশি ভালোবাসি, এই জীবনের চাইতে বেশি ভালোবাসি। যে যাই করুক না কেন, যখন কেউ ষড়যন্ত্র করবে, আশিকি রাসূলের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য বাংলার সুন্নি জনতা ঘরে বসে থাকবে না, ঘরে বসে থাকবে না। ঠিক কিনা? এই দুনিয়ার সম্পদ তুচ্ছ, ব্যাংক ব্যালেন্স তুচ্ছ, নবীর মহব্বত আমাদের কাছে সবার শ্রেষ্ঠ। আমরা স্বার্থের জন্য ইসলাম ব্যবহার করি না, আমরা স্বার্থের জন্য ঈমান বিক্রি করি না। কোটি টাকা দিলেও ঈমান বিক্রি করব না। এই জন্যই কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য শুধু আমি নই, আজ থেকে প্রায় 12 বছর পূর্বে ঘরের ভিতরে ঢুকে আমার ভাই আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকীকে হাত পা বেঁধে গলা কেটে হত্যা করেছিল। কথা বলেন, এই বিচার কি আমরা পেয়েছি? এই বিচার কি পেয়েছি? শুধু পারে সুন্নিদের বিরুদ্ধে অ্যাকশন নিতে, প্রকাশ্য গরু চুরি করে আনে বিচার নাই, আগুন ধরাইতে বিচার নাই। এটা কোটা আন্দোলনে অসংখ্য পোলাপান মৃত্যুবরণ করেছে, বিচার নাই। পুলিশকে মেরে গাছের মধ্যে ঝুলা, ওই যে ফ্লাইওভারের মধ্যে ঝুলা রাখা হয়েছে, কোনো বিচার নাই। ওয়াজ মাহফিলে এসে তাহিরি হুজুরের ওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য কত ধরনের আইন কানুন কেবাকের ঘটনা ঘটায়, এই ট্যাগ তাহিরি সাহেবের উপরে দেয়। এটা দুর্বিসন্ধি মনে হয়। আজকে দেখেন কি অবস্থা রাষ্ট্রের।
টঙ্গীর ইজতেমাকে কেন্দ্র করে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ লেগে অসংখ্য মানুষ, তারা 3 জন নিহত হয়েছে। এটা আমাদের দেশের জন্য দুর্ভাগ্য। এই ধর্মের জায়গাগুলোকে নিরাপত্তা দেওয়া যাচ্ছে না। এইরকম বাংলাদেশ তো আমরা আশা করি না। এই কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা প্রাণের দাম আছে, কথা বলেন ঠিক কিনা? কে বা কারা ডিল দিছে? প্রশাসন বাদী হয়ে আমার বিরুদ্ধে মামলা করছে। আমি হইলাম প্রশাসনের মানুষ। আমি আজকে আসার আগে বলছি প্রশাসন থেকে অনুমতি আছে কিনা, বলছে হুজুর প্রবলেম নাই। আমি তো চান্দিনা প্রশাসনকে ধন্যবাদ দিতেই পারি, তারা শান্তিপ্রিয় ভাবে সুশৃঙ্খল ভাবে ধর্মের কথা বলার সুযোগ দিচ্ছে। সবাই যে খারাপ এমন তো না, কিছু কিছু জায়গায় আছে প্রশাসন জিম্মি, কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে বলবো, অনুরোধ করে বলবো, কেবাগারা ডিল মারছে না মারছে, কয় তাহিরি বক্তার মাথা ফাটিয়ে দিছে। আরে আশ্চর্য, কি আশ্চর্য! হ্যাঁ, কেবাগারা গাড়ি ভাঙছে না ভাঙছে, তাহিরি হুজুরের বিরুদ্ধে মামলা দিয়ে দিছে। এটা সহজ আছে। আর এত বড় ঘটনা, এতগুলো ঘটনা, হত্যাকাণ্ড হচ্ছে, এই সমস্ত বিষয় যদি তদারকি না করা হয়, এই দেশটা তো সবার। আর আমাকে ট্যাগ দিবেন না, আমি কোনো দলের দালালি করি না, আমি মদিনাওয়ালার প্রেমের দালালি করি। কথা বলেন ঠিক কিনা? এই ধর্মের এই জায়গাগুলো সবার আগে নিরাপত্তা জোরদার করতে হবে। আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, আপনি আপনারটা করুন, আমি আমারটা করব। আজকে দেখান তো নিজেরা যারা মারছে যারা মরছে উভয় কিন্তু ইসলাম প্রিয় মানুষ, কথা কোন ঠিক না? হোক না তাদের সাথে আমার আকীদার দ্বন্দ্ব, এটা তো আশা করা যায় না। লক্ষ লক্ষ লোক সেখানে আসে, যে কোনো ধর্মেরই হোক, যে কোনো মতাদর্শের হোক, প্রত্যেকটা প্রাণের দাম আছে, কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা প্রাণের দাম আছে কিনা বলেন? প্রশাসন শুধুমাত্র সুন্নি জামাত কি দেখে, আর কাউরে দেখে না। আল্লাহর ওয়াস্তে বলবো, এই দেশটা সবার। ধর্মের বিভাজন বন্ধ করতে হবে, রাষ্ট্র নিয়ে কোনো দেশি বিদেশি ষড়যন্ত্র হলে সেটাও বন্ধ করতে হবে। তার বিনিময়ে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? এগুলো কি আমার উস্কানি বক্তব্য? এটা উস্কানি বক্তব্য? প্রশাসন আমাদের লোক, এটা বলা কি দুশ্মনী? আমি প্রশাসন বান্ধব মানুষ, এটা বলা কি দুশ্মনী? তো এই জন্য অন্যায় যে করবে তাকে ধরেন। আমার 250 জন সুন্নিদেরকে শুনতেছেন, তাহলে আমার বিরুদ্ধে এটার সাথে 250 জন শুধু সুন্নিদেরকে ঢুকাইছে, তাহলে উদ্দেশ্য কি? উদ্দেশ্য খারাপ, সুন্নিদেরকে স্তব্ধ করে দিতে চায়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নিরীহ অনেকগুলো মানুষ, আমাদের আল্লামা কাজী গোলাম সামদানি সহ, আবুল খায়ের সাহেব সহ অনেকগুলো মানুষকে অযথা ধরে নিয়ে গেছে, মামলার আগে ধরে নিয়ে গেছে। আমার সুন্নিদেরকে বাড়িতে ঘুমাইতে দিচ্ছে না। এই জিনিসগুলো আশা করি প্রশাসন অত্যন্ত দৃঢ়তার সাথে আমাদেরকে অব্যাহত দিবেন এবং এই সমস্ত মামলা, মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা থেকে আমাদেরকে অব্যাহতি দিবেন। পাশাপাশি যে ঘটনা ঘটাইছে তদন্ত সাপেক্ষে তাকে শাস্তি দেন। একটা প্রশাসনে আঘাত পাক, এটা আমি মর্মাহত হয়েছি। আমি ওসি মহোদয়ের কাছে মর্মাহত হয়েছি। আমি সার্কেল এসপি মহোদয় কসবা, ওনার কাছেও আমি মেসেজ পাঠিয়ে মর্মাহত প্রকাশ করেছি যে একটা ছেলে কর্তৃক প্রশাসনে মাথা ফাটবে, এটা হতে পারে না। তদন্ত করে তাকে আইনের হাতে আনা যেতে পারে, কিন্তু লাগাতার যদি সকলকে ডিস্টার্ব করা হয় তাহলে আইন তো সর্বোচ্চ একটা জায়গা, ঠিক না? এখন প্রশাসন যদি মামলা করে, এই মামলাটা হতে হবে সত্য। পাবলিক যদি করে, 2 গ্রুপে ঝগড়া হয়েছে, মামলার এজাহারে ডান বাম লিখবে, স্বর্ণ না নিলে লিখবে স্বর্ণ নিছে, এরপরে গরু চুরি না করলে লিখবে গরু নিছে। এটা আমাদের বাংলাদেশের ট্রেডিশন। একজন অপরাধ করবে, 2-250 জনকে ঢুকাই দিবে, এটা একটা ট্রেডিশন হয়ে গেছে। কিন্তু প্রশাসন যদি এই কাজটা করে, তাহলে এটা সাধারণ জনগণ আর কোথায় যাবে? উনি কি বলেছেন যে বিজয়নগর ঘটনায় বলছেন যে তাহিরি সাঙ্গপাঙ্গরা গাড়ি ভাঙছে। আমার কি যারা নবীর প্রেমিক এরা কি সাঙ্গপাঙ্গ হইতে পারে? এখন প্রশাসনের লোক যদি ধর্মীয় একজন আলোচকের ক্ষেত্রে যদি এই কথাগুলো যদি সুন্দর করে না বলে, তাহলে এই জিনিসটা কি হয় না। এই জন্য আমি বলবো, এবং এটাও বলছেন যে প্রশাসনের 8-9 জন লোকদেরকে কি করছেন, আঘাত করছে। আমি বিজয়নগর ওসি সাহেবকে বললাম, আমার দাড়ি খুব সুন্দর দেখলাম, অনেক বড় বড় দাড়ি। আমি প্রথম কিন্তু ওনারে খুব বিশ্বাস করছি। শোনেন, এদিকে শোনেন, শেষ আর এই যে কি বলছি, দাঁড়িয়ে আছে। উনি বলছে যে 8-9 জন নাকি একবার আহত হইছে। আমি বলছি, আমি এখনো বলি, ওসি সাহেব আপনারা আমাদের কাস্তার জায়গা,
আপনারা মিথ্যা বলে এজাহার করলে এটা এই দেশের সম্প্রীতি বিনষ্ট হবে। আপনি যে বলে 8 জন যে আহত হয়েছে, আপনি একটা লোক দেখাইতে পারবেন যে একটা আসর খাইছে? নিয়ে আসেন আমার সামনে। হ্যাঁ বলেন যে কোরআন শরীফটার মধ্যে হাত রেখে বলতে কোন যে একটা আসর ওই দিন মাহফিলে কেউ দিছে কিনা? তো কেন আপনি এই মিথ্যা কথা বললেন? কেন এইভাবে ট্যাগ লাগাই কথা বলতেছেন? এগুলা বলবেন না। তা আমি যে কথাটা বলতেছিলাম কোনটা, রাসূল বলছেন যে হে সাহাবা, তুমি কি জান্নাত চাও নাকি চোখ চাও? তাহলে আমাদের স্পৃহাটাও তো এমনই হতে হবে, যা বলবো হৃদয় থেকে বলবো, কোনো মিথ্যা বলা যাবে না। আল্লাহর হাবিব বলেন, এ সাহাবী, তুমি চোখ চাইলা জান্নাত চাইলা না কেন? এবার সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই কাতাদা আপনার পিছনে নামাজ পড়ে, যেই কাতাদা আপনার সঙ্গে ইতিকাফ করে, যেই কাতাদা আপনার সঙ্গে ইফতার করে, যেই কাতাদা আপনার সঙ্গে চলাফেরা করে, যেই কাতাদা আপনার ডাকে যুদ্ধের ময়দানে এসেছে, যেই কাতাদা হকের ময়দানে চোখ হারায় ফেলছে, যে কাতাদার চোখ আমার নবী ভালোবেসে লাগাইয়া দেয়, এই কাতাদা জান্নাত চাওয়া লাগবে না গো। নবী যার প্রতি রাজি হয়ে যায়, জান্নাত তার জন্য এমনিতেই অবধারিত হয়ে যায়। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, ও আমার চান্দিনার বাবা, আমার ল্যাংড়া মুড়ির বন্ধুরা, আমার নবীর সাহাবায়ে কেরামের মতো ভালোবাসা লাগবে। আমার নবী যুদ্ধের ময়দানে এক সাহাবীর হাতে অস্ত্র দিয়া বলছেন, সাহাবী, যুদ্ধের ময়দানে তুমি যাইবা, তোমার পরে পতাকাটা এমুকের হাতে নিবে, এমুকের পরে এমুকের হাতে নিবে। আমার নবী হলো গায়েবের খবর দেনওয়ালা। আমার নবী, আপনার নবী যেইভাবে সিরিয়ালটা মেনটেন করে দিয়েছেন, ঠিক এভাবে সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আপনারা জবান খুলে বলেন, এই চান্দিনার জমিনে মদিনা ওয়ালা মদিনা শরীফ থেকে আশিকদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? আর জবান খুলে কোন আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী ভবানীরা, আমার নবীর প্রেমিক বন্ধুরা, নবীর প্রেমিকেরা, শুনেন শুনেন, আমার নবী যেই সাহাবাগণকে পাঠাইছেন 1 2 3 সিরিয়াল করে, দেখা গেল যাকে প্রথম বলছেন তিনি আগে শহীদ হয়েছেন। এরপর আরেকটা সাহাবী যার নাম হলো হযরতে জাফর, ওই জাফর হাতের মধ্যে তলোয়ারটা নিল, তলোয়ারটা নিয়ে সুন্দর করে যুদ্ধ শুরু করলো। একটা বিয়াদব এসে জাফর হাতের মধ্যে কোপ মারছে, জাফরের ডান হাতটা অর্ধেকটা কেটে ঝুলে গেছে, আর বাম হাতের ভিতরে ওই তলোয়ারটা হাতের মধ্যে নিয়েছে, আর বাম হাতের তলোয়ার দিয়ে এমন ভাবে যুদ্ধ শুরু করে দিলেন। কিন্তু যুদ্ধ করার সময় ডান হাতটা জ্বলতেছে, জাফরের যুদ্ধ করতে অসুবিধা হইতেছে। এরপরে কেমন প্রেমিক দেখেন, কেমন নবীকে ভালোবাসে, কেমন ইসলামকে ভালোবাসে। এবার হাতটা পায়ের নিচে ফালাইয়া যখন টান দিয়া জাফরের শিরা ফালাইছে, যেই মাত্র টান দিয়ে ছিঁড়ে ফেলে দিয়েছে, ওই মুহূর্তে আমার নবী, আপনার নবীর সাহাবী ডান হাতটাকে টান দিয়ে ছিঁড়ে ফেলেছে। শুধুমাত্র তাই নয়, এবার বাম হাতের মধ্যে পতাকাটা নিয়েছেন, বাম হাতের মধ্যে পতাকাটা নিয়ে তিনি যুদ্ধ শুরু করলেন। যেই মাত্র যুদ্ধ শুরু করলেন, একটা বিয়াদব আইসা জাফরের বাম হাতের মধ্যে একটা খুব মারছে, সাথে সাথে বাম হাতটাকে কেটে বেদেহ থেকে আলাদা করে দিয়েছে। ডান হাতও শেষ, বাম হাতও শেষ। হঠাৎ করে তলোয়ারটা মাটিতে পড়ে গেছে। জাফর কেমন ইসলামকে ভালোবাসেন, ওনার দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারটা নিয়ে মাটি থেকে উপরে দাঁড়ায় গেছে। ডান পাশে হাত নাই, বাম পাশে নাই, একবার হাত ছাড়া তলোয়ারটা নিয়ে কামড় দিয়ে দাঁড়ায় গেছে। ওই মুহূর্তে ইন টাইমে আমার জাফরে যখন দাঁড়ায় গেল, হঠাৎ করে দেখতেছেন একটা বিয়াদব আইসা জাফরের চোখের মধ্যে আঘাত করলো, জাফরের বুকের মধ্যে আঘাত করলো, জাফরের বুকের মধ্যে আঘাত করলো। এবার জাফর আস্তে আস্তে মাটির মধ্যে পড়ে গেছে। নাই নাই, জাফর দুনিয়াতে নাই, হকের জন্য জীবনটা দিয়ে দিল। আমার নবী, আপনার নবী বলে, ও সাহাবায়ে কেরাম রে বাবা শোনো, আমার জাফর আমারে কেমন ভালোবাসতো দেখছনি, আমার জাফর কেমন ভাবে ইসলামকে ভালোবাসতো দেখছনি, আমার জাফর কেমন ভাবে আল্লাহরে ভালোবাসতো দেখছনি, আমার জাফর
জাফরের ডান হাতটা কেটে ফেলাইছে, এরপর ময়দান থেকে পলায়ন করে নাই। বাম হাতটা কেটে ফেলে দিয়েছে, এরপরে পলায়ন করে নাই। তলোয়ারটা কামড় দিয়ে ধরছে, এরপরে পলায়ন করে নাই। আমার জাফর যুদ্ধের ময়দানে জীবনটারে সুন্দর করে বিসর্জন দিয়ে দিয়েছে। পৃথিবীর মানুষ, ও সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো, আমার সাহাবী, আমার সাহাবী, আমার সাহাবী হকের জন্য এমন ভাবে জীবন দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আমার জাফরের সম্মান বাড়ায় দিয়েছে। কয় কেমন বাড়াইছে? কয় হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, যেই দিন মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে, আল্লাহু আকবার বলো কেন, নিজেরা নিজের ঘামে সাঁতার কাটবে, ওই কঠিন মুসিবতে 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবে। এর মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো ন্যায় বিচারক। এই ন্যায় বিচারকদের দাম হাসরের ময়দানে আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা, এবার আমার নবী, আপনার নবী বলেন, যেই দিন হাসরের ময়দানে মানুষগুলো নফসি নফসি বলে কাঁদবে, যেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না, যেই দিন মানুষ নিজেরা নিজের গামে সাঁতারে কাটবে, যেই দিন মানুষ নেক বদি নেওয়ার জন্য অধীর আগ্রহে থাকবে, ডান হাতে আমলনামা নাকি বাম হাতে আমলনামা নিবে, পেরা শাড়ির মধ্যে থাকবে, ওই কঠিন মুসিবতের সময় সবাই যখন জান্নাতের হাসরের ময়দানে থাকবে, আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। চান্দিলা লেংড়ামুড়ি পশ্চিমপাড়া বাইতুল মামুর জামে মসজিদ কমিটির উদ্যোগে দিনের বেলা বাদ জোহর মাইক ধরার কথা ছিল। বিভিন্ন কারণে, বিভিন্ন প্রতিকূলতায় এবং রাস্তায় আসার পথে জ্যাম থাকার কারণে আমার নির্ধারিত সময় আসার ব্যত্যয় ঘটেছে। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। দেশের এই ক্রান্তি লগ্নে আপনারা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের এই মাহফিলটিকে আজকে করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, আর্থিক এবং মানসিকভাবে সাপোর্ট দিয়েছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা যারা মাহফিলে দীর্ঘক্ষণ পর্যন্ত বসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমময় আলোচনাগুলো শুনছিলেন, সেই কথাগুলো, সেই শ্রবণগুলো আমাদের ঈমানি শক্তিতে পরিণত হোক। আহলুস সুন্নাত ওয়াল জামাত গতানুগতিক কোন রাজনৈতিক দলের নাম নয়। আহলুস সুন্নাত ওয়াল জামাত একটি আকীদার নাম। তো সুতরাং যে আকীদা মানুষকে আখিরাতে মুক্তি দান করবে, সে আকীদাকে ঘরে ঘরে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দেওয়ার নেপথ্যে আহলুস সুন্নাত ওয়াল জামাত কাজ করে যাচ্ছে। আহলুস সুন্নাত ওয়াল জামাত আল্লাহর ওলিদের ভালোবাসাকে হৃদয়ে ধারণ করে। এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ, এই জন্য আল্লাহর ওলিদের পথে মতে আমরা সবাই ছিলাম, আছি এবং থাকব। আমি দেখেছি আজকে চান্দিনা রাজপথে আমার বিরুদ্ধে যে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা হয়েছে, তার প্রতিবাদে রেজবিয়া দরবার শরীফের পক্ষ থেকে উদ্যোগে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আপামর সুন্নি জনতা রাজপথে প্রতিবাদ করেছেন। এই প্রতিবাদ কোনো ব্যক্তিকে কেন্দ্র করে নয়। ধারাবাহিকভাবে আমরা দেখেছি এক শ্রেণীর অপশক্তি আমাদের মাজারের উপর আক্রমণ করেছে, আমাদের খানকায় আক্রমণ করেছে, আল্লাহর ঘর মসজিদে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, আমাদের সম্পদ, দরবারের সম্পদ চুরি করে নিয়েছে। আবার এখন মামলা হামলা দিয়ে, মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক হয়রানিমূলক মামলা দিয়ে আমাদেরকে আক্রমণ শুরু করেছে। আজকে তাহরিকে, আগামীকাল আরেকজনকে, এটা একটা দুর্বিসন্ধি চলছে। সেই প্রেক্ষাপটে যারা সত্যিকার দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, দেশের সার্বভৌমত্বকে ভালোবাসেন, তারাই কেবলমাত্র রাজপথে প্রতিবাদ করছেন। সেই প্রতিবাদের ধারাবাহিকতা বজায় রাখা, এটা আমাদের ঈমানি এবং নৈতিক দায়িত্ব।
আমি অনুরোধ করব আহলুস সুন্নাত ওয়াল জামাত শান্তিপ্রিয় মানুষ, সম্প্রীতি বান্ধব মানুষ, ওলি আল্লাহ বান্ধব মানুষ, আহলুস সুন্নাত ওয়াল জামাত খানকায় বসে সারা দেশ পরিচালনা করছে। যেই পরিচালনায় কোনো জ্বালাও নাই, পোড়াও নাই, অগ্নিসংযোগ নাই, মারামারি নাই, কাটাকাটি নাই। সুতরাং আমাদেরকে কেউ ডিস্টার্ব করবেন না। আমরা দেখতে পাচ্ছি একের পর এক শুধুমাত্র বিশৃঙ্খলা আর বিশৃঙ্খলা। দেশের সার্বভৌমত্ব মাটি নিয়েও চলছে দেশি প্রবাস, দেশি বিদেশি ষড়যন্ত্র। এগুলো ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব। সুন্নি জামাত শান্তিপ্রিয় লোক, নবী বান্ধব মানুষ। আবারও বলছি, আমাদেরকে কেউ ডিস্টার্ব করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের অগ্রগতিকে সমুন্নত রাখার তৌফিক দান করে, বলুন আমিন। ভাইরা আমার, যারা বসে আছেন আদবের সাথে বসুন এবং সবাই শৃঙ্খলবদ্ধভাবে কিছুক্ষণ কথা শুনুন। ক্রাইসিস আর ক্লান্তি লগ্নে আপনারা বিশ্বাস এবং ভালোবাসা রেখে যে বসে আছেন, যে তাহিরি হুজুর মাহফিল রাখলে কখনো মিস করে না, এই শক্তি আর প্রেরণার জায়গা থেকে কিন্তু আমি সবকিছু পিছনে রেখেও দূরে এসেছি। যাই হোক, সত্যের নৌকা ভাসবেই, ঠিক কিনা? যা আল হক ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা। সত্য সমাগত ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, বলেন আমিন। আমরা যদি আহলে সুন্নাত ওয়াল জামাতকে হৃদয়ে ধারণ করি, আমরা আমাদের সাহাবায়ে কেরাম যেভাবে রাসূলকে ভালোবেসেছেন এবং এই এলাকায় আল্লামা সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাওকাব আল কাদরি হুজুর মুদ্দাজিল্লুল্লাহ আলী শাহপুরী বিশ্ব হুজুর সহ উলামায়ে কেরাম, পীর মাশায়েখ বৃন্দ যেভাবে আপনাদেরকে শিক্ষা দিয়েছেন, দীক্ষা দিয়েছেন, এটা মূলত শিক্ষাটা সাহাবায়ে কেরামদের প্রেমেরই শিক্ষা। এটা মদিনাওয়ালার প্রেমের শিক্ষা, এটাই আউলিয়া কেরামের শিক্ষা, এটাই সুফি দর্শনের শিক্ষা। আমরা সুন্নিরা সন্ত্রাসীতে বিশ্বাসী নয়, গোলাগুলিতে বিশ্বাসী নয়, চাঁদাবাজিতে বিশ্বাসী নয়, আমরা শান্তিতে বিশ্বাসী, ঠিক কিনা বলেন ভাইরা আমার? সাহাবায়ে কেরাম রাসূলকে ভালোবেসেছেন জীবনের চাইতে কম না বেশি? সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবী, সেই সাহাবী আমার নবীকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ডাকে সাড়া দিয়ে রাজপথে এসেছি, আপনার ডাকে সাড়া দিয়ে আপনার পিছনে এসেছি, আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবেসেছি, বাতিলদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছি, রোজা অবস্থায় যুদ্ধে নেমেছি, কিন্তু আমাকে তারা মারার জন্যে আমার দুই চোখ থেকে তীর ঢুকিয়ে দুইটা চোখ ঝুলিয়ে ফেলে দিয়েছে। তাইলে বোঝা গেল অপশক্তিরা সবসময় হককে স্তব্ধ করার জন্য কাজ করেছে। ওই সাহাবী ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুইটা চোখ চলে গেছে, আমি তো দেখতে পাচ্ছি না, আমি তো নতুন বিয়ে করেছি। ওই সাহাবীর নাম কাতাদা। সুবহানাল্লাহ বলবেন না? এমন কাতাদার উত্তর সরিয়ে চান্দিনা ল্যাংড়ামুড়িতে আছে না নাই? আরো বড় করে আছে না নাই? সময়ের কারণে খুতবা বললাম না।